হেই আমার খাদ্যরসী বন্ধুগণ, কেমন আছো? চলে এসেছি আজকের একটা মিষ্টি দোকানের মতন তরকারি রেসিপি নিয়ে। তো এরকম লাল লাল ঝাল তরকারি যেরকম মিষ্টির দোকানে পাওয়া যায় নিরামিষ, সেটা বানাতে কী কী লাগছে তো চলো দেখে নিই। তার জন্য এখানে লাগবে আমাদের জিরে, ধনে, একটা শুকনো লঙ্কা যেটা আমি ফাটিয়ে বোটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা একটু শুকনো খোলায় রোস্ট করে নেব। মৌরি বেস্ট, এটা একটু ফ্লেভার বেরোনো অবধি হালকা একটু রোস্ট করে এটাকে সাইডে তুলে রেখে দেবো। খুব বেশি কিন্তু কড়া করে পুড়িয়ে দিও না আবার। এটাকে তুলে সাইডে রেখে এটার একটা স্মুথ একটা গুঁড়ো করে নেব। তো তার মধ্যেও দিয়ে দেবো এখানে চাট মশলা, আমচুর পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু এটা দিলে টেস্ট খুব বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য মতন গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে ইউজ করেছি, ওই জন্য অল্প পরিমাণ দিয়েছি। ব্যাস, এবার সমস্তটা করে ভালো করে এটার একটা পাউডার করে দেবো। এটাকে এবার সাইডে রেখে দেবো। পাউডার করা হয়ে গেলে এবার একটা মশলা রেডি করব, যার জন্য লাগবে এখানে আদা 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা নিয়েছি। আর নিয়েছি লঙ্কা 3-4টে লঙ্কা কুচিয়ে রেখেছি। এবার থেতো করে এটাকে ক্রাশ করে নেব। এটা কিন্তু বেটো না, ক্রাশে কিন্তু ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসে। তো থেতো করা হয়ে গেছে, এরকম একটু দানা দানা থাকবে, এটা মুখে পড়বে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এটাকেও সাইডে রেখে দেবো। এবারে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো, তাতে ফোড়ন দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, হিং আর 5 ফোড়ন। ফোড়নটা থেকে যখন অ্যারোমা শুরু করবে তখন এই আদা লঙ্কা বাটার পেস্টটা এখানে দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেবো। হালকা যখন একটু দেখবে কালার চেঞ্জ হয়ে আসে তখন এর মধ্যে দিয়ে দেবো চিনি, কাশ্মীরি রেড চিলি আর হলুদ। সেটাকে ভালো মতন কষিয়ে দেবো। কাশ্মীরি এরকম তেলে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর বেরিয়ে আসে, রেডিয়াস কালারটা হয়। এবারে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2-3টে বড় সাইজের আলু আছে, আমি চোকলা সহই এটাকে রেখেছি, খোসা সহ। স্কিনটাকে পিল আউট করিনি, স্কিন সহায় করেছি, কারণ কি মিষ্টি দোকানে দেখবে স্কিন থাকে। তো ওই জন্য আমি ভালো করে আলুগুলোকে আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে স্কিনের ময়লাগুলো বেরিয়ে যায়। আর স্কিন সহই ডুমু ডুমু করে কেটেছি। এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা খানিকটা এখন দিচ্ছি, খানিকটা লাস্টে গরম মশলার সাথে অ্যাড করব। তো ভালো করে আলুটার সাথে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। যখন কষানো ছেড়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর ইউজ করব। যখন আলুটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মটর অ্যাড করবে, নাহলে মটর কিন্তু আরও গলে যাবে। মটর কারণ কি এমনি সেদ্ধ আছে, তো আলুগুলো দেখছো ভেঙে যাচ্ছে, তো একটু খুন্তি দিয়ে একটুখানি ম্যাশ করে নেব যাতে এটা মাখো মাখো হয়। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল অ্যাড করছি, কারণ কি মিষ্টির দোকানে ছোলার ডালও থাকে, মটরও থাকে, আলুও থাকে। ওই জন্য আমি 3টে নিয়েই আজকে তরকারিটা করেছি। এবারে গরম মশলা, বাকি ভাজা মশলা এর মধ্যে অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো যেরকম থিকনেস চাই। তো একদম আমাদের পারফেক্ট মিষ্টি দোকানের মতন আলুর তরকারি, একদম নিরামিষ আলুর তরকারি রেডি। তো যেরকমভাবে মিষ্টি দোকানগুলোতে সার্ভ করা হয় সেরকমই আমি একটা কাগজের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালারটা এসেছে। এটাকে এবার গরম গরম লুচি, পরোটা, রুটি, মুড়ি যার সাথে খাও না কেন খেতে দুর্দান্ত লাগে, দারুণ লাগে। জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীতে সবাই নিরামিষই খাও। রাত্রেবেলা এই তরকারিটা যদি লুচির সাথে বানিয়ে খেতে পারো জমে যাবে, অসাধারণ লাগবে। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি তোমাদের কেমন লাগলো। একদম পারফেক্ট যেরকম মিষ্টি দোকানগুলোতে পাওয়া যায় নিরামিষ, আমি আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো চলো টাটা, দেখা হবে নেক্সট এরকম নিত্য নতুন ভিডিওতে। আজকের মতন এতটুকুই।